এর এই সাফল্য বলতে আমি খুব খুশি। আমি এতটা আশা করিনি যে ছেলে এতটা ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করবে কিন্তু এতটা ভালো করবে আশা করিনি। তাতে খুব খুশি হয়েছি। একদম খুব। যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ছেলে খুব সেরকম বেশি পড়াশোনা করতো না। মানে সকালে ২-৩ ঘন্টা, বিকালে খেলতে দিতাম ১-২ ঘন্টা। তারপর গান নিয়ে বসতো ১ ঘন্টা খানিক। তারপরেই ৭টা থেকে সেই ১০:৩০ ১০টা এরকম বসতো। সকালে সেই ৭টার আগে বসানো কোনোদিন হতো না। মানে চাবই দিতাম না। ও নিজের মতো করেই বসতো আরকি। বলছি পড়াশোনার মনোযোগের ক্ষেত্রে আপনারা কি আলাদা কোনো তাকে কোনো কিছু ভাবে বলতেন যে না, সেরকম বলতে হয়নি যে পড়তে বসো বা মন দিয়ে পড়ো এরকম বলতে হয়নি। জাস্ট খেয়াল করেছি শরীরটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, পরীক্ষাটা ভালো করে দিতে পারো। এটাই খেয়াল করেছি। কিন্তু পড়াশোনার দিক দিয়ে কোনো সময় বলতেই হয়নি যে তুমি আরেকটু পড়ো বা পড়তে বসো, পড়তে বসে বদমাশি করছো কেন বা অন্যমনস্ক হচ্ছ কেন ওটা বলতে হয়নি। ও নিজে থেকেই পড়েছে আরকি। আমরা চাপ কিছু দেইনি। মিনিমাম কত সময় দিতেন পড়াশোনার পেছনে? স্কুল টাইম বাদ দিলে সকালে হয়তো ২ ঘন্টা যখন স্কুল চলতো সকালে ২ ঘন্টা, সন্ধ্যাবেলায় ৩ ঘন্টা ওইটাই হতো আরকি। আর স্কুল যখন বন্ধ হলো তখন বিকালবেলা ১ ঘন্টা পড়তো বা সকালে ১০টার পরে ১ ঘন্টা লেখালেখি করতো, অঙ্ক-টঙ্ক করতো এরকম। খুব বেশি টাইম পড়েনি কিন্তু। বলছি ছেলের হবি কোনটা বেশি পছন্দ হতো আপনার? সেরকম কিছু বলতে ছেলের উম হ্যাঁ, ওই ক্রাফটের জিনিসটাই পছন্দ করতো। আর বিভিন্ন মূর্তি-ফুর্তি বানিয়ে ওটা রং করে সুন্দর করে ওটা এঁকে বাড়িতে যেখানে সেখানে রেখে দিত। যেমন একটা জগন্নাথ ঠাকুর এঁকেছে, আমাদের বাড়িতেই এখন আছে। সুন্দর করে আঁকা। মাটির জিনিসও তৈরি করতে খুব ভালোবাসে, ছবি আঁকতে। মানে সবকিছুটা খুব বেশি নাই হোক, মোটামুটি আগ্রহ আছে সবকিছুতে আরকি। ড্রইং এও ফাঁক পেলেই। কোন ফুলে কখনো শাসন করেছেন এরকম? না, সেরকম বেশি শাসন করতে হয়নি। খুব শান্তও ছেলে না আমার। শাসন সেরকম কিছু করতে হয়নি। কি ভাবছেন এবার ছেলেকে নিয়ে কোন পথে যাবেন এবার? ও ছেলে আপনার নাম? আমার নাম অমল কুমার বোস। আপনি পেশায় কি করেন? আমি শিক্ষকতা করি। বলছি পাশে ছেলে রয়েছে। হ্যাঁ, আজকের এই মুহূর্তটা কি বলবেন? খুব খুশি। আমি এটা আশাও করতে পারিনি ছেলে এত ভালো রেজাল্ট করবে। সত্যি বলতে গিয়ে আমি প্রত্যন্ত গ্রামে থাকি। এই গ্রামের ছেলেমেয়েরা যাতে পড়াশোনার প্রতি উৎসাহিত হয় সেই জন্য আমার ছেলেকেও আমি মানে সরকারি স্কুলে পড়াচ্ছি এবং গ্রামের ছেলেমেয়েদের ইন্সপায়ার করার জন্যই আমি গ্রামে আছি। যে আপনি তো শিক্ষকতা করছেন, হ্যাঁ, সেক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে স্কুলের যে পঠন পাঠনের মান, এটাকে নিয়ে কোনো কি প্রশ্ন রয়েছে আপনার মধ্যে? স্কুলে পঠন পাঠন বর্তমান যে সমস্যাটা আমরা উপলব্ধি করছি যে বর্তমান সরকারি যে ব্যবস্থায় শিক্ষা চলছে তাতে সরকার থেকে যেভাবে প্রোগ্রামগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে সেখানে আসল শিক্ষাটা কিন্তু দূরে সরে যাচ্ছে অনেকটা। সেখানে সিলেবাসের কিছু পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমার মনে হয়েছে, যেখানে ছাত্ররা টেক্সট বুকের মধ্যে ডাটা অনেক খুঁজে পাচ্ছে না, তার জন্য সহায়িকার প্রতি নির্ভরশীল হতে হচ্ছে। এই জায়গাটা পরিবর্তনের দরকার হয়েছে বলে আমার মনে হয়। নতুন সরকার তো এসছে, হ্যাঁ, এই সরকারের কাছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা আপনার ব্যক্তিগত কোনো অভিযোগ রয়েছে যে বা কোনো আবেদন রয়েছে যে এটা করলে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে? শিক্ষা সংক্রান্ত বিষয়ে বলতে গেলে বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে যে সেমিস্টার সিস্টেমটা চালু হয়েছে, এই সেমিস্টার সিস্টেমটা স্কুলের পক্ষে একদম অনুপযোগী, যেটা অন্তত আমার স্কুলের স্টাফ রুমে আলোচনা থেকেই উঠে আসছে এবং আমি উপলব্ধি করতে পারছি যে বর্তমান সেমিস্টার সিস্টেমে স্কুলের ছুটির সঙ্গে সময় ঠিক স্কুলের পঠন পাঠনের সঙ্গে মিলছে না, যার জন্য স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষকের উপরে নির্ভরশীল না হয়ে তারা টিউশনের উপরে নির্ভরশীল হতে বাধ্য হচ্ছে।